আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো এনকোডিং অ্যান্ড ডিকোডিং ইন দ্য টেলিভিশন ডিসকোর্স। ডিসকোর্স অর্থাৎ পন্থা। তাহলে বন্ধুরা, আলোচনা করছি বিষয় এনকোডিং অ্যান্ড ডিকোডিং ইন দ্য টেলিভিশন ডিসকোর্স। আজকের দিনে মানুষজন সবাই মিডিয়া ডিপেন্ডেন্ট, অর্থাৎ মিডিয়া ডিপেন্ডেন্ট লাইফ, মিডিয়ার উপর নির্ভর করে আমরা মানুষজন এখন জীবনযাত্রা করছি। অর্থাৎ মিডিয়া পারসেপশন, মিডিয়া যা বলবে তাই আমরা ভাবব, মিডিয়া যা বুঝাবে তাই আমরা বুঝব। অর্থাৎ কি না, মিডিয়া আইজ, দ্য আইজ অফ মিডিয়া, মিডিয়ার দৃষ্টিতে আমরা দেখব। আমাদের নিজেদের যেন কোনো চোখ নেই, আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের কোনো অভিজ্ঞতা নেই। আমরা সবসময় মিডিয়ার উপর নির্ভরশীল। টিভি, টেলিভিশন, ফিল্ম তার উপর নির্ভরশীল। তাই বলা হয় আইজ অফ মিডিয়া। মিডিয়ার চোখ, যে চোখে আমরা দেখি, মিডিয়ার অভিজ্ঞতা, যে অভিজ্ঞতায় আমরা জীবনযাত্রা পরিচালনা করি। অর্থাৎ মিডিয়া যা এক্সপ্লেইন করবে, যা ব্যাখ্যা করবে, মিডিয়া যা সত্য বলবে আমাদের কাছে সত্য, মিডিয়া যা মিথ্যা বলবে সেটাই যেন তাই। অর্থাৎ কি না, মিডিয়ার জ্ঞানগম্যি ছাড়া আমরা মানুষরা আমাদের দৃষ্টি হারিয়ে ফেলেছি, আমরা ব্লাইন্ড। তাই বলা হয় আমরা মিডিয়ার উপর যথেষ্ট ডিপেন্ডেন্ট, নির্ভর করে রয়েছি। মিডিয়া যা ব্রডকাস্ট করবে সেটাই আমাদের ধ্যান ধারণা হবে। মিডিয়া যা ইনফরমেশন দেবে, যা তথ্য দেবে, যা মেসেজ দেবে, যা বার্তা দেবে, সেটাই যেন আমরা গ্রহণ করে থাকি। অর্থাৎ এই মিডিয়া বা টেলিভিশন এটা হলো ডেলিভারার, এরা ডেলিভার করবে। এরা হলো গিভার, দাতা। আর আমরা অডিয়েন্স যারা, তারা হলাম রিসিভার, রিসিভ করব থ্রু টেলিভিশন মিডিয়া। তাহলে দুটো দিক হলো, মিডিয়া যা প্রোডাকশন করবে সেটা মিডিয়ার কাজ, তার নাম হলো এনকোডিং। মিডিয়া টেলিভিশন যা দেখাবে, যা প্রডিউস করবে সেটা হলো এনকোডিং। কিভাবে করবে সে কথায় আসছি। আর ডিকোডিং হলো কি, ডিকোডিং হলো আমরা যারা অডিয়েন্স রয়েছি তারা রিসিভ করব। তাহলে স্পষ্ট কথায় টেলিভিশন হলো গিভার আর আমরা অডিয়েন্স হলো রিসিভার, গ্রহণ করব। তাই টেলিভিশন যা দেবে সেটা হলো এনকোডিং, আর আমরা যেটা গ্রহণ করব টেলিভিশন থেকে সেটা হলো ডিকোডিং। তাহলে টেলিভিশনের কাজ হলো, মিডিয়ার কাজ হলো এনকোড করা, এনকোডিং। আর আমাদের অডিয়েন্সের কাজ হলো ডিকোড করা, ডিকোডিং। দুটো দুই বিষয়। হ্যাঁ, এই বিষয়ে
স্টুয়ার্ট হল তিনি তার মন্তব্য রেখেছেন। স্টুয়ার্ট হল তিনি একজন জ্যামাইকা ব্রিটিশ সোশ্যালিস্ট। তিনি কালচারাল থিওরির উপর কাজ করেছেন, আইডিয়া অফ আইডেন্টিটির উপর কাজ করেছেন, মিডিয়ার উপর কাজ করেছেন। আর তিনি মতবাদ দিয়েছেন মিডিয়া এবং পপুলার যে কালচার, জনপ্রিয় যে কালচার, সংস্কৃতি, এটা একটা জটিল ভূমিকা গ্রহণ করে, ক্রুশিয়াল রোল গ্রহণ করে। কোন ক্ষেত্রে? ইন কনস্ট্রাক্টিং হাউ উই সি আওয়ারসেলফ এন্ড আদার্স। আমরা কিভাবে এই মিডিয়া দেখছি, ফলো করছি, অনুভব করছি এবং অন্যকে দেখছি, সার্বিকভাবে মিডিয়া আমাদেরকে প্রভাবিত করে। মিডিয়া যে আমাদের প্রভাবিত করে যে উপায়ে, সেটা হলো এনকোডিং। আর আমাদেরকে মিডিয়া প্রভাবিত করে ফেলেছে, এটা হলো ডিকোডিং। আর এর দ্বারা একটা জনমত তৈরি হয়, জনগণের মধ্যে, পাবলিকের মধ্যে একটা প্রভাব ফেলে। আর তার দ্বারা কি হয়? সোশিওলজি, মিডিয়া স্টাডিজ, কালচারাল স্টাডিজ, এগুলো নির্ভর করে। আর তাই স্টুয়ার্ট হল তিনি মিডিয়া বিষয়ে কথা বলেছেন যে মিডিয়া কতটা প্রভাব ফেলে আমাদের জীবনে এবং কিভাবে। তাহলে এনকোডিং কথাটা কি হলো? এনকোডিং হলো টেলিভিশন ডিসকোর্স বা টেলিভিশনের একটা প্রসেস বা প্রণালী, যেটা যেভাবে টেলিভিশন আমাদেরকে ইনফরমেশন দেয়, তথ্য দেয়, আইডিয়া দেয়, কোনো ধারণা দেয়, মেসেজ দেয়, কোনো বার্তা দেয়। কে দেয়? টেলিভিশনের মাধ্যমে। এটা এনকোডিং। এবার টেলিভিশন যেটা প্রেজেন্ট করলো, যা দেখালো, যেভাবে দেখালো, সেখান থেকে আমরা যে গ্রহণ করি, যা কিছু গ্রহণ করি, সেটা হলো ডিকোডিং। আমরা ডিকোড করি। পরিষ্কার? এবার লক্ষ্য করা যাবে, অর্থাৎ টেলিভিশন কিভাবে প্রেজেন্ট করবে, প্রেজেন্টেশন দেবে, উপস্থাপনা করবে, সেটা এনকোডিং। কিভাবে, কতটা নেব, এটা হলো ডিকোডিং। তাহলে টেলিভিশন শো যেগুলো হয়, নিউজ প্রোগ্রাম যেগুলো হয়, তৈরি করা হয়, এর পিছনে কি থাকে? কতগুলো কৌশল থাকে। অবশ্যই কৌশল থাকে। কিভাবে এই নাটকটাকে প্রেজেন্ট করা হবে, কেমন নাটক হবে, কিংবা নিউজটাকে কিভাবে আমরা প্রেজেন্ট করব, এই বিষয়টাই দিস ইজ কল্ড এনকোডিং। কিভাবে আমরা প্রেজেন্ট করব, কিভাবে আমরা প্রভাবিত করতে পারবো অডিয়েন্সদেরকে, এনকোডিং এর পার্ট। যেমন প্রথম কি করতে হয়? সিলেকশন অফ টপিকস। স্বাভাবিক, টেলিভিশনে একটা সিলেকশন করতে হয়, কি টপিকসে প্রডিউস করবে টেলিভিশন। কোনো স্টোরি না কোনো টপিক, কোনো ইভেন্ট, কোনো ডকুমেন্টারি, এটা প্রেজেন্ট করবে। আর সেই প্রেজেন্টেশনটা যারা ভিউয়ার্স, অডিয়েন্স, তারা কতটা ইন্টারেস্ট পাবে, এই বিষয়টা কিন্তু নির্ভর করবে একজন যে টেলিভিশন প্রডিউসার
বা যে প্রোগ্রামটা প্রডিউস করে তার উপর। সেই জন্য প্রথম কাজ হলো সিলেকশন অফ টপিকস, দ্বিতীয় হলো প্রেজেন্টেশন স্টাইল। প্রেজেন্টেশন স্টাইলটা কেমন হবে, প্রেজেন্টেশনটা কেমন হবে, কিভাবে বলবো। আজকের দিনে বন্ধুরা লক্ষ্য করবে, নিউজ প্রোগ্রাম যেখানে হয় বিভিন্নভাবে নিউজ হয়। আগের দিনে নিউজ হতো একদম সাদামাটা, বসে শুধু কথা বলে যেত, তথ্যমূলক। কিন্তু এখন নিউজ প্রোগ্রামগুলো বিভিন্ন স্টাইলের হয়, বিভিন্নভাবে হয়। তোমরা ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো দেখো, হিন্দি বা ইংলিশ। কেন করা হয়? যেন অডিয়েন্সকে ডিকোড করতে, আকৃষ্ট করতে যথেষ্ট প্রয়াস তারা করবে। তাহলে সিলেকশন করবে টপিকস, তারপর প্রেজেন্টেশনের স্টাইল তারা করবে, কোন স্টাইলে তারা কথা বলবে, কোন স্টাইলে তথ্যটা দেবে। সেটার মধ্যে কোনো ড্রামাটিক স্টাইল থাকবে না শান্ত কোনো স্টাইল থাকবে, অর্থাৎ ভিউয়ার্সরা যেন আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং তাদের কাছে একটা মেসেজ, বার্তাটা সঠিকভাবে যায়। নেক্সট পয়েন্ট হলো ল্যাঙ্গুয়েজ আর টোন। কি টোনে কথা বলবো, বিষয়টা যদি স্যাডনেস হয় সেইভাবে নিউজ করতে হবে বা প্রোগ্রাম করতে হবে, যদি আনন্দের হয় সেভাবে করতে হবে। এই যে বাংলাদেশে বর্তমানে একটা প্রবলেম চলছে, স্টুডেন্ট এজিটেশন, যেটা স্টুডেন্টদের আন্দোলন, নিশ্চয়ই সেখানে অনেক কার দোষ কার ত্রুটি আমার কথা তা নয়। এবার এই ধরনের আন্দোলন যেটা, সেটাকে যখন প্রেজেন্ট করবে কোনো টিভি তার প্রোগ্রামের মাধ্যমে, নিশ্চয়ই তার প্রেজেন্টেশনের স্টাইলটা একরকম হবে। আবার একটা রিয়ালিটি শো, নাচ গান ইত্যাদি হবে, তার প্রেজেন্টেশন হবে, তো স্বাভাবিক কথা এভাবেই। আর তার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোনটা কেমন হবে এটা নির্ভর করবে। অর্থাৎ এই সমস্ত টিভি প্রোগ্রামে যে অ্যাঙ্কর থাকবে, যারা পরিচালনা করবে, তারা ভিউয়ার্সকে কতটা প্রভাবিত করতে পারে, কতটা তথ্য দিতে পারে, কতটা ইমোশনাল, আবেগপ্রবণ এবং কতটা রিয়ালিস্টিক হয়, এটা নির্ভর করবে। তাহলে টপিকসটাকে প্রথম পেতে হবে, প্রেজেন্টেশন স্টাইল নিতে হবে। নেক্সট পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন কেমন হবে। এরপর পয়েন্ট হলো ভিজুয়াল অ্যান্ড গ্রাফিক্স, অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে একটা প্রেজেন্টেশন হচ্ছে, তার ভিজুয়ালটা কী হবে, ইমেজটা কী হবে, ভিডিও কেমন হবে, গ্রাফিক্স কেমন হবে, সেখানে লেখা থাকবে কিনা, লেখা উঠবে কিনা। এগুলোর মূল কথাটা হলো কে কত পরিষ্কার করে দিতে পারবে, তাহলে ততটাই অডিয়েন্স এটাকে কি করবে, গ্রহণ করবে, এনকোড করবে। তাহলে যেভাবেই হোক, তাহলে এনকোডিং কথাটা হলো এই যে টেলিভিশন, তার মাধ্যমে কোন প্রসেসের মাধ্যমে সে ভিউয়ার্সদের কাছে, অডিয়েন্সদের কাছে পৌঁছে দেবে, এনকোডিং। এবার কতটা ভালো লাগলো ওই টেলিভিশনের প্রোগ্রামটাকে অডিয়েন্সের, সেটা হলো ডিকোডিং, কতটা সে ডিকোড করলো, রিসিভ করলো। তাহলে আরেকটা বিষয় হলো কালচারাল কনটেক্সট, যে বিষয়টা হবে তার মধ্যে কালচার, কথাবার্তা সব ঠিক আছে তো। কালচার বলতে শুধু নাচ গান ইত্যাদি তো নয়, কালচারাল কনটেক্সট। আজকে পশ্চিমবঙ্গে একটা টিভি শো হচ্ছে, তার যে কালচার, পশ্চিমবঙ্গের কালচার, বাংলার যে কালচার, সেটা ঠিক আছে কিনা নির্ভর করে। বাংলাদেশের একটা টিভি শো হচ্ছে ইত্যাদি, সেটা কালচারটা ঠিক আছে কিনা।
নাকি ওয়েস্টার্ন কালচার নিয়ে আসা হয়েছে, তার ড্রেস, পোশাক, কথাবার্তা, স্টাইল, সেটা কোন দিকটা যাচ্ছে, সেটা কি অডিয়েন্স নেবে কি নেবে না, এগুলো লক্ষ্য করবে কিন্তু এই প্রোগ্রামের যারা পরিচালক তারা। অর্থাৎ এবার দেখা গেল যে কোনো একটা ফানি প্রোগ্রাম হচ্ছে, লক্ষ্য করা যায় ফানি কোনো প্রোগ্রামের প্রেজেন্টেশন হচ্ছে টেলিভিশনে, অডিয়েন্স হাসছে না, ভালো লাগছে না, কিন্তু যিনি অ্যাক্টর বা অ্যাঙ্কার তিনি নিজেই হেসে হেসে অস্থির। এটা তো আর প্রেজেন্টেশনের বিষয় নয়। তাহলে স্পেসিফিক নির্দিষ্ট যে প্রোগ্রাম, তার প্রেজেন্টেশনটা, এনকোডিংটা সঠিক মতো হতে হবে, আর তাহলেই রুচিসম্মত হতে হবে, আর তাহলেই অডিয়েন্স সেটাকে নেবে। পরবর্তী পয়েন্ট, এজেন্ডা সেটিং। কোন এজেন্ডা, কোন বিষয়টা, তার সেটিংটা কেমন হবে। আমি একটা গ্রামীণ বিষয় নিয়ে আলোচনা বা কিছু দেখাচ্ছি, কিন্তু বড় একটা শহরে বসে বাকি গ্রাফিক্স ইত্যাদি গ্রামের কিছু দেখাতে পারছি না, ভালো হবে না। এবার গ্রামের যদি কোনো বিষয়, সেটা গ্রামে বসে যদি দেখানো যায়, তার সিনারিওটা, গ্রাফিকটা যদি তেমন থাকে, তাহলে স্বাভাবিক ভালো হবে। এই ধরনের প্রেজেন্টেশনগুলো অডিয়েন্সটা ভালোভাবে নেবে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ভিউয়ার্স, তারা তাদের যে অবজার্ভ করা বা কোনো রকম প্রোগ্রামকে দেখা, তার যথেষ্ট সিগনিফিক্যান্ট তাৎপর্য কার উপর নির্ভর করে, যারা এটাকে প্রডিউস করবে। পরবর্তী পয়েন্ট হলো ফ্রেমিং। ফ্রেম করে নিতে হয়, এরপরে এই হবে, এই হবে, এই হবে, এটা বিগিনিং, এটা মিডল, এটা এন্ডিং। যেমন সত্যজিৎ রায় যখন ফিল্ম তৈরি করতেন, তিনি ছবি এঁকে এঁকে দিতেন, ফ্রেমিং হয়। আজকের দিনে সবাই তো স্কলার নয়, যার অর্থ আছে তারা করে নেয়। তাহলে পয়েন্টগুলো কি হলো, এনকোডিংয়ে যদি আমি এনকোডিং ভালো করতে চাই, তাহলে সিলেকশন করতে হবে কোনো টপিক নির্দিষ্ট, যে টপিকটা বর্তমানে চলছে, কারেন্ট টপিক হলে যদি ভালো হয় তাহলে তাই। তারপরে হলো প্রেজেন্টেশনের স্টাইলটা কেমন হবে সেরকম। তারপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টোন কেমন হবে, ভিজুয়াল বা গ্রাফিক্স কতটা দেওয়া যাবে, কতটা দিলে ভালো হবে, কালচারাল কনটেক্সট কতটা সিমিলারিটি আছে, এজেন্ডা সেটিং কেমনভাবে সেটা করতে হবে, ফ্রেমিং করতে হবে, তারপর এগুলো প্রোডাকশন হবে বা প্রেজেন্টেশন হবে। তাহলে টেলিভিশনের মধ্য দিয়ে, টেলিভিশনের মাধ্যমে ক্রিয়েটরসরা তারা কিন্তু ডেলিভারি দেবে এই প্রোগ্রামগুলোকে, আর যাতে ভিউয়ার যারা আছে, অডিয়েন্স যারা আছে, তারা এটাকে ভালো করে গ্রহণ করতে পারে, এনকোড করতে পারে। তাহলে ডিকোডিং এর ব্যাপারটা চলে এলো বলতে বলতে। ডিকোডিং হলো এই টেলিভিশন ডিসকোর্সের মধ্যে এমন একটা বিষয় যেটা ভিউয়ার্সদের নিয়ে, অর্থাৎ ভিউয়ার্সরা কতটা রিসিভ করবে প্রোগ্রামটাকে, কতটা বুঝতে পারবে, কতটা এনজয় করবে, কতটা মেসেজ তারা পেল, যে তথ্যটা দেওয়া হয়েছিল সেটা সঠিক কিনা ইত্যাদি প্রোগ্রামের মাধ্যমে। অর্থাৎ একটা ট্রান্সলেটিং প্রসেস, যেন কোনো বিষয়কে ট্রান্সলেট করছে প্রডিউসার, টিভি প্রোগ্রামের মাধ্যমে ট্রান্সলেট করছে, আর এনকোডিং করছে, সেটাকে গ্রহণ করছে কে, এই অডিয়েন্স, ভিউয়ার্স। যাই হোক, আমরা তাহলে কি দেখতে পাই, টেলিভিশনের মাধ্যমে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, বা কিছু টকিং, কথা বলছে, সিনের চেঞ্জিং, এই সমস্ত বিভিন্ন রকম গ্রাফিক্সের মাধ্যমে যেটা প্রয়োজন সেটা দেখানো হয়।
দেখা যাবে যে কোনো একটা গল্প চলছে, কোনো পুরনো দিনের একটা কথা স্মৃতি তুলে ধরতে হবে। সেই স্মৃতিটা তাহলে ফ্ল্যাশব্যাকে কেমন করে প্রেজেন্টেশন হবে, সিনেমাতে আমরা দেখতে পাই কোনায় উঠে যায় সিম্বল ইত্যাদি। তো সেটা নির্ভর করবে যিনি এনকোড করবেন, এনকোডিং করবেন, প্রোগ্রাম করবেন তার উপর, তার গ্রাফিক্সের উপর, আর তার উপর নির্ভর করে ভালো লাগবে আমাদের ভিউয়ার্সদের, তারা বুঝতে পারবে, মেসেজটা পেয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। এবার তাহলে ডিকোডিং যে টেলিভিশনের যে বিষয়টা, ভিউয়ার্সদের এরা কি হয়, অডিয়েন্সরা বুঝতে পারে আন্ডারস্ট্যান্ডিং ভিজুয়াল অ্যান্ড অডিও মাধ্যমে বুঝতে পারে, স্বাভাবিক বলাই হলো। তার গ্রাফিক্সের মাধ্যমে, মিউজিকের মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে বুঝতে পারে। এবার পরবর্তী পয়েন্ট, ডিকোডিংয়ের যে মেসেজটা দেওয়া হলো, যে ইনফরমেশন দেওয়া হলো, এটা ইন্টারপ্রিয়েট হয়। ভিউয়ার্সরা কিন্তু এটার নিয়ে আলোচনা করে, নিজেদের মতন করে ভাবে, অর্থাৎ সঠিক বিষয়টা বোঝা যাচ্ছে কি না। তাহলে লার্জ স্কেলে কি হয়, একটা সোশ্যাল একটা পরিবেশ তৈরি হয়ে যায়, টেলিভিশনে এটা দেখাচ্ছে। যেমন কোভিড নিয়ে, করোনা নিয়ে কতগুলো প্রোগ্রাম হলো, সেটার প্রেজেন্টেশনটা যদি ভালো হয়, তথ্যমূলক হয়, সায়েন্টিফিক হয়, এনকোডিং হয়, প্রেজেন্টেশন হয়, তাহলে সুন্দর করে ধরে নিতে পারবে, ডিকোডিং করতে পারবে ভিউয়ার্সরা। তাতে কি হয়, জনগণের মধ্যে একটা সতর্কতা বেড়ে যায়। কালচারাল অ্যান্ড সোশ্যাল কনটেক্সটে একটা জনমত তৈরি হয় অডিয়েন্সদের মধ্যে, বার্তাটা তারা পেয়ে যায়। কোনো সংবাদ পরিবেশিত হলো, একটা বার্তা পেয়ে গেল। এটা আবার ক্রিটিক্যাল থিঙ্কিংও হয় ভিউয়ার্সদের। এমন কিছু দেখানো হলো যেটা ডিকোডিং করতে গিয়ে সবাই মেনে নিতে পারছে না, ইউনিভার্সাল হচ্ছে না। বলা হলো পৃথিবী ধ্বংস হবে, তার উপর প্রোগ্রাম হচ্ছে। কেউ বলবে এটা বাজে কথা, কেউ বলবে মিথ্যা কথা, কেউ বলবে আনসাইন্টিফিক, বিভিন্ন জন বিভিন্ন কথা, কেউ বলবে কল্পবিজ্ঞানের বিষয়, কল্পনা করেছে ইত্যাদি। তো ক্রিটিক্যাল বিষয় এর মধ্যে রয়েছে। আর সেই ধরনের প্রোগ্রামও করতে হলে তাহলে তারও কতগুলো পদ্ধতি আছে, সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হবে। অর্থাৎ অডিয়েন্সের মধ্যে একটা প্যানিক তৈরি না হয়, ফিয়ারনেস তৈরি না হয়, একটা ভুল ভ্রান্ত জিনিস না চলে যায়, সঠিক মতন হবে। কোন একজন প্রডিউসার এমন একটা নাটক তৈরি করলো, বাবা মা সন্তানরা একসঙ্গে বসে দেখতে পাচ্ছে না, অশ্লীল মনে হয়, এনকোডিং করলো। এবার ডিকোডিং করতে গিয়ে অডিয়েন্সরা তো নিতে পারবে না, এই নাটকের যে অশ্লীলতা রয়েছে, যে নোংরামি রয়েছে, এটা অডিয়েন্স নিতে পারছে না, তাহলে স্বাভাবিকভাবে খারাপ হবে। এইসব বিষয়গুলো দেখার আছে। পার্সোনাল এক্সপিরিয়েন্সের দরকার রয়েছে। আজকের দিনে আমাদের কি হয়, যার অর্থ আছে সে একটা নাটক তৈরি করে ফেললো, সে একটা সিনেমা তৈরি করে ফেললো, সেটা তো নয়। প্রকৃত শিক্ষিত হতে হবে, জানতে হবে, মিডিয়া প্রসেসটা জানতে হবে, তবেই তো সম্ভব। তা না হলে সেন্সিটিভ করে তোলা যাবে না। যাই হোক, তাহলে এইগুলো এনকোডিং আর ডিকোডিং এর বিষয়টা। এবার স্টুয়ার্ট হল তিনি এই কনসেপ্টটাকে নিয়ে কথা বলেছেন, এনকোডিং অ্যান্ড ডিকোডিং নিয়ে। তিনি বলছেন এটা খুবই এসেন্সিয়াল ব্যাপার। এনকোডিংটা তো একেবারে এসেন্সিয়াল, যাতে একজন ভিউয়ার্স বুঝতে পারে, ভুল মেসেজ না যায়, ভুল অর্থ না যায় এই টেলিভিশন বা মিডিয়া এর মাধ্যমে। যেমন ইউটিউবে, কোনো ইউটিউবে দেখা যাবে হঠাৎ করে বলে দিল একজন বিশেষ ভারতের একজন ক্রিকেটার, ধরলাম সচিন তেন্ডুলকর মারা গেছে। এই যে কথাটা যখনই দেখবে, এই ধরনের ইউটিউবারদের, এটা একটা ব্রডকাস্টিং
চিন্তা থাকে যে সবাই তো এটা লক্ষ্য করবে, তাই নাকি? এরকম ঘটনা আমি তো শুনি, আসলে ঘটনা ফেক নিউজ, কিন্তু তারা তাদের অর্থ ইনকাম করছে, কিন্তু তাদের বেসিক রিয়ালিটি নেই। তারা অনেক বকুনি খাচ্ছে অডিয়েন্সের থেকে, তাদের প্রাপ্য এটা, কিন্তু কি হচ্ছে? তার অর্থ হচ্ছে, সেই রকম করেই যাচ্ছে। তার কাজই হলো ফেক নিউজটাকে প্রডিউস করা। সেই জন্য এগুলো অথেন্টিক হওয়া চাই, তা না হলে অসম্ভব, খুব প্রবলেম। তাহলে এনকোডিংয়ের ব্যাপারে স্টুয়ার্ট হল বলতে চাইছেন যে মেসেজ যেটা দেওয়া হবে, আইডিয়া যেটা দেওয়া হবে, সেটা ইনফরমেশন যেটা দেওয়া হবে টেলিভিশন প্রোগ্রামের মাধ্যমে প্রডিউসারের মতো, প্রডিউসার সেটা যেমন করে, এরকম একটা ব্রডকাস্টিং হবে। কার প্রতি? অডিয়েন্সদের প্রতি। আর এদের সাথে থাকবে হেলদি রিলেশনশিপ, একটা ভালো রিলেশনশিপ থাকতে হবে, একটা সম্পর্ক থাকতে হবে। প্রোডাকশন যে প্রসেসটা, স্টুয়ার্ট হল বলেছেন যে প্রোডাকশন যে প্রসেস, সেই প্রসেসটাকে ফলো করতে হবে। ডাইরেক্টরস থাকবে, প্রডিউসার থাকবে, ক্রিয়েটর থাকবে, তারা স্টোরি বা কোনো টপিকসটাকে কিভাবে প্রেজেন্ট করবে, গুরুত্ব দিয়ে সেটা করবে। তার ক্যারেক্টার্স, প্লট, সেটিং, ভিজুয়াল বা অডিও ভিজুয়াল বা গ্রাফিক এলিমেন্টস, এগুলো থাকবে। প্রোডাকশন প্রসেস একটা দিক বলছেন স্টুয়ার্ট হল। দ্বিতীয় বলছেন কালচারাল কনটেক্সট, বলাই হলো কি প্রোডাকশন করছে, কি প্রোগ্রাম করছে, তার কালচারাল দিকটা ঠিক আছে কি না, মেসেজটা ঠিক আছে কি না, তার যে বিশ্বাস তার প্রতি আছে কি না সেটা বুঝতে পারছে না, সিম্বল, সব কিছু সঠিক সঠিক দিতে হবে। তাহলে সোসাইটি আর কমিউনিটির মধ্যে একটা প্রভাব পড়বে অডিয়েন্সদের। নেক্সট পয়েন্ট বলছে আইডিওলজিক্যাল পজিশনিং। যে প্রোগ্রামটা করা হচ্ছে তার আইডিওলজি ঠিক আছে তো, আদর্শটা ঠিক আছে তো, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কি বলছেন স্টুয়ার্ট হল? যে কোনো কিছু আমি টিভির মাধ্যমে যে বলছি, প্রেজেন্ট করছি, প্রোডাকশন প্রসেস ঠিক থাকতে হবে, নাম্বার 1। 2 নাম্বার কালচারাল কনটেক্সট ঠিক থাকতে হবে। 3 নাম্বার আইডিওলজিক্যাল পজিশনিংটাও ঠিক রাখতে হবে, আদর্শটা ঠিক রাখতে হবে। নেক্সট বলছে কোর্স অ্যান্ড কনভেনশন, অর্থাৎ স্বাভাবিকভাবে স্টাইলিস্টিক যে এলিমেন্টসগুলো, যে কন্ট্রিবিউশনগুলো আছে এনকোডিংয়ের, অর্থাৎ তার অ্যাঙ্গেল, তার এডিটিং টেকনিক, তার মিউজিক চয়েস, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি সব ঠিক আছে কি না, এইটা কাজ হলো একজন প্রডিউসারের। ঠিক অপরদিকে স্টুয়ার্ট হল ডিকোডিং সম্পর্কে তাহলে কি বললেন? অডিয়েন্সদের কি হবে? তারা যেন এই বিষয় নিয়ে, এই যে মেসেজটা, ইনফরমেশনটা পেল বা টেলিভিশনের মধ্যে দেখতে পেল, শুনতে পেল, তার দ্বারা যেন কালচারাল, জনমত, জনগণের একটা মানসিক সমর্থন থাকে, তারা বুঝতে পারে, তারা অ্যানালাইজ করতে পারে, তারা রেসপন্ড করতে পারে মনে মনে। তারা যা স্ক্রিনে দেখছে সেটা যেন তাদের সমর্থনে থাকে, অর্থাৎ তারা এটাকে অধিকাংশই সমর্থন করছে। অর্থাৎ ডিকোডিংয়ের ক্ষেত্রে স্টুয়ার্ট হল বলেছেন অ্যাক্টিভ অডিয়েন্সের একটা বিষয় আছে, অর্থাৎ যারা প্রোগ্রাম দেখে তারা অনেকেই কিন্তু অ্যাক্টিভ, সক্রিয়ভাবে দেখে। আবার কেউ আছে প্যাসিভ, অক্রিয়, দেখতে হয়, দেখলাম 1 মিনিট 2 মিনিট দেখলাম ইত্যাদি। তাহলে অ্যাক্টিভ অডিয়েন্সকে যেন গ্যাদার করা যায়,
সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ অডিয়েন্সদের বিশ্বাস, তারা ভ্যালু দিতে পারে, মূল্যায়ন করতে পারে, ডিকোডিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে, অর্থাৎ তারা বুঝতে পারে। নেক্সট বিষয় বলা হচ্ছে যে স্টুয়ার্ট হল বলতে চাইছেন 3 টাইপস অফ ডিকোডিং, 3 রকমের ডিকোডিং হয়। কীরকম? প্রথম হলো প্রেফার্ড রিডিং, দ্বিতীয় হলো নেগোশিয়েটেড রিডিং, তৃতীয় হলো অপশনাল রিডিং। বিষয়টা কি? প্রেফার্ড রিডিং অ্যাকর্ডিং টু স্টুয়ার্ট হল, টাইপ অফ ডিকোডিং 3 রকম। অডিয়েন্স যে কন্টেন্টটা দেখবে, যে প্রোগ্রামটা দেখবে, তারা যেন কালচারাল দিক থেকে অ্যাকসেপ্ট করতে পারে, প্রোগ্রামের মিনিং বুঝতে পারে। ভিউয়ার্সরা যদি কোনো ডকুমেন্টারি দেখছে, যেন তাদের সমর্থন থাকে, তাদের পার্সপেক্টিভ অন দ্য ইস্যু, তাদের দৃষ্টিভঙ্গির যেন মিল হয়। যদি মিল হয় তাহলে প্রেফার্ড, তারা পছন্দ করলো এই রিডিং বলতে পড়া নয়, প্রোগ্রামটা যে দেখলো এটাকে প্রেফার্ড একটা দিক, অর্থাৎ অডিয়েন্সরা অ্যাক্টিভভাবে সমর্থন করছে। এটা ডিকোডিংয়ের দ্বিতীয়টা হলো নেগোশিয়েটেড। এটা আবার কি জিনিস? এটা হলো পার্টলি অ্যাকসেপ্ট করে, ঠিক আছে প্রোগ্রামটা ঠিক আছে, চলে, ঠিক আছে ঠিক আছে, পার্টলি অ্যাকসেপ্ট করছে, আবার পার্টলি চ্যালেঞ্জ হচ্ছে, না 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 এই প্রোগ্রাম ঠিক হয় না, এটা ভুল, এটা ভুল, এটা ইন্টারেস্ট গ্রো করছে না। এটা হলো নেগোশিয়েট করে নিচ্ছে, ঠিক আছে চলছে, তবে না চলছে না, 100% স্যাটিসফাইড নয় অডিয়েন্স। এই বিষয়টা হলো নেগোশিয়েটেড রিডিং, ঠিক আছে চলো চলছে এরকম। নেক্সট হলো অপোজিশনাল রিডিং, বোঝাই যাচ্ছে যে প্রোগ্রামটা করা হচ্ছে না, এটা চলছে না, অডিয়েন্সরা রিজেক্ট করেছে এই প্রোগ্রামকে, একদম রিজেক্ট করেছে। এটা তাহলে ডিকোডিংয়ের 3টি ভাগ পাওয়া গেল। প্রেফার্ড, অডিয়েন্সরা দারুণ 100% খুশি, এটা ঠিক আছে। দ্বিতীয় হলো নেগোশিয়েটেড রিডিং, ডিকোডিং করছে, ঠিক আছে চলে তেমন চলে, ঠিক আছে। নেক্সট হলো অপোজিশনাল রিডিং, যে প্রোগ্রামটা হচ্ছে না 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 এটা চলবে না, এটা মানুষের বিরোধী ইত্যাদি। অনেক সময় অনেক নিউজ দেখা যাবে, নিউজের মধ্যে দেখা যাবে এমনভাবে তারা পড়ছে, নিউজ বলছে, তথ্য দিচ্ছে, অনেকে বলছে না 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 এটা চলছে না। তাহলে এরকম বিষয় রয়েছে। এবার রিয়েলিটি অফ টেলিভিশনের যে বিষয়টা দেখা যাবে, তাহলে এনকোডিং, এটার প্রস্তাবনা এত সুন্দর হতে হবে, মূলত এন্টারটেইনমেন্ট, যেভাবেই হোক এন্টারটেইন করবে। এন্টারটেইন মানেই যে সবসময় নাচ গান ইত্যাদি না, অর্থাৎ আনন্দ দিবে। এই প্রোগ্রামটা যে ধরনের প্রোগ্রাম হোক খুব আনন্দ দিচ্ছে, এন্টারটেইন করা যাচ্ছে, মেসেজ যা দিচ্ছে সেটাকে রিসিভ করছে, ঠিক আছে। তাতে কি হয়? অডিয়েন্সের পার্সোনাল গ্রোথ হয়, আর হিউম্যান রিলেশনশিপও তৈরি হয়, পাবলিক অপিনিয়ন তৈরি হয়, এনকোডিং যদি ভালো হয়। আর ডিকোডিং সেই ক্ষেত্রে তো বলা হলো প্রেফার্ড হতে পারে, প্রেফার্ড রিডিং, কেউ বলতে পারে এটা 100% খুব দারুণ প্রোগ্রাম, ওকে। কেউ বলবে যে না না চলে, তেমন থোড়া তেমন কিছু ব্যাপার নয়, চলে। আর অপশনাল বিষয়টা হলো কি, না না এই প্রোগ্রাম চলবে না, এটা চলবে না, এই প্রোগ্রাম চলে না। এমন একটা নাটক বাবা মা ভাই বোন সবাই একসঙ্গে বসে দেখাই যায় না, অপশনাল বিষয় না, চলছে না। তাহলে বন্ধুরা, এই যে বিষয়টা স্টুয়ার্ট হল তাই বলেছেন, তার কনসেপ্টটা এই এনকোডিং ডিকোডিং নিয়ে তিনি বোঝাতে চাইছেন যে এমনভাবে এনকোডিং হবে, খুব
সায়েন্টিফিক্যালি হবে, তাহলে ডিকোডিংটা রিসিভিংটা অডিয়েন্সের ভালো হবে। এই টেলিভিশন ডিসকোর্সের এটা মিনিং মেকিং প্রসেস অফ মিনিং মেকিং। যেহেতু মানুষ ডিপেন্ডেন্ট মিডিয়ার উপর, টেলিভিশনের উপর, তাহলে টেলিভিশনটা হেলদি হোক, সুস্থ হোক, সুন্দর হোক, দরকার রয়েছে। মানুষ আগে বই পড়তো, বই এমন হবে, তার একটা সিস্টেম আছে, লেখা এমন হবে, তার প্রিন্টিং এমন হবে, তার কভার এমন হবে, ইত্যাদি একটা ব্যাপার ছিল। যুগটাই যেহেতু চলে এসেছে এই টেলিভিশন মিডিয়ার যুগ, তাহলে সেগুলোর মধ্যেও তো তত্ত্ব, শিক্ষা দীক্ষার বিষয় থাকতে হবে। যার যা মনে হলো তাহলে তো হবে না। এখানে যে আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্ক, এটার মধ্যে আদর্শমূলক একটা ফ্রেমওয়ার্ক রয়েছে। অডিয়েন্স অ্যাক্টিভলি ডিকোড করবে, গ্রহণ করবে মেসেজকে, এবং অডিয়েন্সের এক্সপেরিয়েন্স হবে, পাবলিক অপিনিয়ন তৈরি হবে, পরিবেশ তৈরি হবে, মানুষ সমাজ সুস্থ হবে, এগুলোর উপর নির্ভর করে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, এনকোডিং অ্যান্ড ডিকোডিং ইন দ্য টেলিভিশন ডিসকোর্স বাই স্টুয়ার্ট হল। স্টুয়ার্ট হলের এই এনকোডিং অ্যান্ড ডিকোডিং ইন দ্য টেলিভিশন ডিসকোর্স। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।